এই মানুষগুলার তোমরা যে বেটু দিয়েছো, মানুষ বানায়ো না আল্লাহ। মানুষগুলা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদের মধ্যে তাইকা যাবে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার আল্লাহ কয় মানুষগুলার বানাইছে। এই মানুষগুলা যখন রাইতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন ডাক দেয়, আল্লাহ একবার ডাক দেন, আল্লাহ ও আল্লাহ গো, এভাবে যখন ডাক দেয় ঘরের স্ত্রী পুত্র জানে না, চোখের পানি ফেলাইয়া যখন রাত্র বেলায় 2টা বাজে উঠে মালিকরে যখন সেজদা করে, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ বানাইছি, মানুষগুলো আমি আল্লাহর সেজদা করে দেখো না। ও ফেরেশতারা দেখো না, আমি আল্লাহর মানুষগুলা সেজদা করে, আমি আল্লাহর আমার বান্দাগুলা সেজদা করে। আল্লাহ বলেন ওই বান্দা যখন চোখের পানিগুলা যখন ছাড়ে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই মানুষগুলা চোখের পানি ছাড়ে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে মহব্বত চলে আছে। আল্লাহ বলেন সেজদা গেছে, যখন রুকু করে, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধে, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। যখন রুকু করে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওই বান্দা যখন রুকু থেকে যখন দাঁড়ায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। দাঁড়াইয়া যখন সেজদার মধ্যে যায়, সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার বান্দাগুলো সেজদা করে দেখো না, তারা কিন্তু আমি আল্লাহর ভয় করে দুনিয়ার মানুষরে দেখাই না, দুনিয়ার মানুষ জানে না সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ বলেন বান্দাগুলা সেজদা থেকে উঠার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি জিন, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লাহ তুমি জিন বানাইলা, মানুষ বানাইলা, আল্লাহ তুমি তো সবগুলা সৃষ্টিকর্তা, তুমি তো সবগুলা বানাইছো, আবার এখানে মানুষের কথা কেন ধরে বলছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে কারণ হলো মানুষদেরকে আমি এমন করে বানাইলাম, মানুষদেরকে প্রেমে পড়িয়া বানাইছি। আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে একটা প্রেম চলে আসছে, প্রেমের কারণে মানুষ বানাইছে। জোরে পড়া কি যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান যিনি বানাইলেন তিনি আল্লাহ, জমিন যিনি বানাইলো তিনি হলেন আল্লাহ, চন্দ্র যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ, সূর্য যিনি বানাইলেন তিনি হলেন আল্লাহ, চন্দ্র যিনি বানাইলেন, পাহাড় যিনি বানাইলেন, নদী যিনি বানাইলেন, সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তবু আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিন বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ গো এই মানুষ আর জিনগুলার আপনি বানাইছেন। আল্লাহ বলেন এই মানুষগুলারে আমি বড় প্রেম করে বানাইছে, এত প্রেমে করে বানাইছে, এত মহব্বত করে মানুষ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হয়ে যায়, আল্লাহ হও বলতে হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ মানুষদেরকে হও বলতে হয় বানায় না। আমার আল্লাহ বলেন এই জন্য আমার আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া ইযা قضى أمرا فإنما ইয়াকুলু। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু কোন কাজ করার জন্য, আমার আল্লাহ কোন কাজ করার জন্য ইচ্ছা পোষণ করলে ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলে কোন যখন বলে এটা ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ কোন বললে বাজান ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ হও বলতে হয়ে যায়। আল্লাহ বলেন মানুষগুলারে হও বলতে বানাই নাই, এই দুনিয়াটারে বানাইছি, এই পৃথিবীটারে বানাইছে, আসমান জমিন রহ কালাম সবগুলা বানাইছে। দীর্ঘ 6 দিনে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন মানুষগুলারে দীর্ঘ 6 দিনে
বানাই নাই, মানুষগুলার দীর্ঘ 6 দিনে বানাই নাই, মানুষগুলার তো প্রেম করে বানাইছে, এত মায়া করে মানুষ বানাইছে। মানুষদেরকে 2টা হাত দিছে, 2টা পাও দিছে, 2টা চক্ষু দিছে, একটা জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। এই মানুষগুলার এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ নিস্তাতে মানুষ বানাইছে, একদিনে নয়, আল্লাহ 4 মাসে মানুষদেরকে বানাইছে। আমার আল্লাহ আসমানের কথা বলার আগে কসম খাই নাই, জমিনের কথা বলার আগে কসম খাই নাই, চন্দ্রের কথা বলার আগে কসম খাই নাই, আমার আল্লাহ রূহ কলম বানাই কথা বলার আগে কসম খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের আকৃতির কথা, মানুষের গঠনের কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতিন, আল্লাহ বলে 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিন, সুবহানাল্লাহ বলেন না, ওয়া সিনিন পর্বতের কসম খাইছে। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি যেই পবিত্র নগরীর কসম খাইছে। ও আল্লাহ গো কসম খাইছো, এবার কার কথা বলবা? আমার আল্লাহ ডাক দিয়া কয় 4টা, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম খাইছে। এই মানুষের কথা, মানুষের গঠনের কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে 4টা কসম খাইছে। এই মানুষদের কথা বলার আগে, গঠনের কথা বলার আগে আল্লাহ বলেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাওয়ার বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এত গঠন, এত মানুষদেরকে এত সুন্দর করে বানাইলাম, কারণ এই মানুষের ভিতরে এই সুরত দিয়ে আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, বাদশা নবীরে পাঠাইছে, দুলহা নবীরে পাঠাইছে। যেই নবীরে পাইয়া আজকে সোনারার মানুষ কোষে, বাংলার মানুষ কেন নবী নবী করে? বলে সোনারার মানুষ কেন নবী নবী করে? বলে চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে? বলে কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? ঢাকার মানুষ কেন নবী নবী করে? বলে নয় নয়, পৃথিবীর মানুষ কেন নবী নবী করে? কারণটা কি জানোনি? এই নবী প্রেমে পড়িয়া আল্লাহ সবগুলা বানাইছে। এত সুন্দর সূরতে, মানুষের সূরতে নূরের নবীরে আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বিচার হবে, 2টা জাতির বিচার হইবে। এই 2টা জাতির মধ্যে মানুষদেরকে কিন্তু মানুষ গুনাহ করলে যদি জাহান্নামের মধ্যে দিতে হয়, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে মানুষ দেবে না, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দেবে না। কারণ মানুষের সূরতটারে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে না, কারণ এই সূরতে আমার দয়াল নবীরে আল্লাহ পাঠাইছে। ঠিক কি না বলে? এই জন্যই সূরতে দয়াল নবীরে পাঠাইছে আল্লাহ। তো আল্লাহর কুদরতি দিলের মধ্যে যে এই কথা বলতে একটা কথা এসে যায় রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ মানুষদেরকে এই সূরতে দুজকের জাহান্নামের মধ্যে দেবে না। কেন জানো নি রে ও সোনারাবাসী, কেন জানো নে? কারণ এই সূরতে আমার নবীরে পাঠাইছে। শুধু তাই না রে বন্ধু, আমার আল্লাহ বলেন, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসান মারহাবা 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 মারহাবা। যখন আমার পাগলা চলে আসছে, নবীর পাগলা, আহলে বাইতের পাগলা, মারহাবা কইবেন না? পাগলা কিন্তু এটা বুঝে না, চোখেও দেখে না, পাগলা তিতা মিঠা বুঝে না। ঠিক নিও, ঠিক নিও, একটু জোরে বলে মারহাবা। কারণ আশিক লাগবে ভাই, প্রেমিক লাগবে, কারণ আল্লাহ তো নবীরে প্রেমে পড়িয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধলো রে মদিনার সনে। ঠিক কি না? আল্লাহ বানাইছিল কত জাতি, তাতে চলে না আর প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কত জাতি, তাতে চলে না আর প্রেম প্রীতি। আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বাঁধলো রে মদিনার সনে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد হাই রে ও আমার উত্তর দক্ষিণ জনারার বাবা, ও আমার পটিয়ার আব্বাজিরা, এই জন্য আমার আল্লাহ মানুষগুলারে বানাইছে রে বাবা। এই মানুষগুলারে বানাইয়া আমার আল্লাহ আমার নবীরে পাঠাইছে, এই নূরের নবীরে এই মানুষের সূরতে পাঠাইছে দুনিয়াতে। এ বাবা গো, ও আমার আব্বাজিরা, এই জন্য মানুষ বানাইছে আল্লাহ প্রেমে পড়ে কিয়ামতের ময়দানে এই সূরত দিয়ে জাহান্নামের মধ্যে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরত দিয়ে মানুষদেরকে দুজকের মধ্যে দেবে না, কারণ আমার আল্লাহ সেই দিন কিন্তু দুজকের মধ্যে দিলে এই সূরত আর লাগবে না। কারণ হলো একটাই, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর এই মানুষগুলো আল্লাহরে সেজদা করে রে বাবা। মানুষ যখন প্রেমে পড়িয়া আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহরে যখন সেজদা করে, মানুষ দুনিয়ার কাউরে সেজদা করে না, সেজদা যিনি যারে করে তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? সেজদা করেন আল্লাহরে যখন সেজদা করে, এই মানুষগুলা যখন রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই মানুষগুলার তোমরা যে বেটু দিয়েছো, মানুষ বানায়ো না আল্লাহ। মানুষগুলা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদের মধ্যে তাইকা যাবে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আমার আল্লাহ কয় মানুষগুলার বানাইছে, এই মানুষগুলা যখন রাতের 2টা বাজে উঠে আল্লাহরে যখন ডাক দেয়, আল্লাহ একবার ডাক দেন আল্লাহ, ও আল্লাহ গো, এভাবে যখন ডাক দেয় ঘরের স্ত্রী পুত্র জানে না, চোখের পানি ফেলাইয়া যখন রাত্র বেলায় 2টা বাজে উঠে মালিকরে যখন সেজদা করে, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ বানাইছি, মানুষগুলো আমি আল্লাহর সেজদা করে দেখো না। ও ফেরেশতারা দেখো না, আমি আল্লাহর মানুষগুলা সেজদা করে, আমি আল্লাহর আমার বান্দাগুলা সেজদা করে। আল্লাহ বলেন ওই বান্দা যখন চোখের পানিগুলা যখন ছাড়ে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই মানুষগুলা চোখের পানি ছাড়ে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে মহব্বত চলে আছে। আল্লাহ বলেন সেজদা গেছে, যখন রুকু করে, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধে, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। যখন রুকু করে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওই বান্দা যখন রুকু থেকে যখন দাঁড়ায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। দাঁড়াইয়া যখন সেজদার মধ্যে যায়, সুবহানা রাব্বিয়াল আলা যখন বলে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো সেজদা করে দেখো না, তারা কিন্তু আমি আল্লাহর ভয় করে দুনিয়ার মানুষরে দেখাই না, দুনিয়ার মানুষ জানে না সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ বলেন বান্দাগুলা সেজদা থেকে উঠার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দে। আরো জোরে বলেন ঠিক কি না? এই বান্দাগুলা এই জন্য আল্লাহ মানুষ বানাইলেন এত মায়া করে, কারণ আল্লাহ বলেন, কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ মানুষ জিন বানাইছি, আর মানুষ জিন বানাইছি, ইনসান বানাইছে। আমার আল্লাহ বলেন আমার সেজদা, আমার ইবাদত করার জন্য, আমার সেজদা করার জন্য, আমার ইবাদত করার জন্য। একটা জবানও বন্ধ রাখবে না, ইবাদতের মালিক তিনি কে? এই জন্য আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না, আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ যে রাজারে মুহূর্তের মধ্যে প্রজা বানায়, আবার প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। ভিখারিরে রাজা বানায়, মুহূর্তের মধ্যে রাজারে ভিখারি বানায় তিনি কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? এই জন্য কুরআনুল কারীম যখন করলাম, আমার আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন শাইউন কাদির, ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ হেদায়েত দিলেও কেউ গুমরা করতে পারে না, আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না। জবান একটু বন্ধ রাখবেন না, হেদায়েতের মালিক তিনি কে? হেদায়েতের মালিক কে? ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। ঠিক কি না? ঠিক কি না? ওরে কখনো তোমায় যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি। দয়া করো মায়া করো মাওলা,
ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। আয় হাই বকশিশ চলে আসছে, হাদিয়া নাত রসুল আলহামদুলিল্লাহ। আমার ভাই হাদিয়া দিয়ে, আমার ভাইকে আমি হাদিয়া দেবো ইনশাআল্লাহ। আমার ভাই যেমন আমাকে একটা হাদিয়া দিয়েছে, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত বলেন না, ঠিক। হাদিয়া দেওয়া কি সুন্নাত। তো আমার ভাই আমাকে দিয়ে এটা দেন, আরো জোরে পড়ে মারহাবা। মারহাবা। এটা নবীর মাহফিল, মারহাবা কইবেন না? মারহাবা। হেদায়েতের মালিক কে? ওরে জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ও গো দয়াবান তুমি রহমান তুমি রহমান মাওলা তুমি। অন্ধ গাহে না শুধু তোমারই গুণে গান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান মওলা তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাইয়্যিদানা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ হেদায়েত দিলে কেউ গুমরাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কুদরতি দিলের প্রথমে বললাম প্রেমের আলোচনা। আল্লাহর কুদরতি দিলের মধ্যে প্রথমে প্রেম চলে আসে। কি আছে? কি আছে? একটা প্রেম আছে। প্রেমে পড়িয়া আল্লাহর হাবিব তারে বানাইছে। আল্লাহু আকবার পড়েন না। না আসমান ছিল, না জমিন ছিল, না জমিজহ ছিল, না কলম ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না নদী ছিল, কেউ যে খোদার খোদাই আরশ ছিল না, রূহ ছিল না, কলম ছিল না, খোদার খোদাই জগতে যখন কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে একটা প্রেম আছে। প্রেমে পড়িয়া আমার নবীরে বানাইছে। কিছু যখন বানাই নাই আল্লাহর নূর থেকে আমার নবীরে বানাইছে। ওরে আল্লাহ এই তরিকতের ওয়াজ বাজান কি সমস্যা আছে? আপনারা কি সমস্যা আছে? প্রেম লাগে, প্রেম লাগে। এশকের দরকার আছে না নাই? বলেন এশকের দরকার আছে না নাই? এশকের যারা তো মাওলার দিদারও পাওয়া যায় না। এই এশকাতে আমাদের এশক কমে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের ঈমানও দুর্বল হয়ে যাচ্ছে। আমার নবী বলে কুল্লাহু আলা ঈমান আলী আল্লাহ মুহাম্মাদুল্লাহ, যার অন্তরে আমি নবীর ভালোবাসা বেশি তার অন্তরে ঈমানের জোরও বেশি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। ঠিক কি না? ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। ওরে আপন নূর হইতে পাইদা হাবিবের নূর কইরা জুদা। ওরে আপন নূর হইতে পাইদা বন্ধুর নূর কইরা জুদা। জোশ মারিল আশিকারি দরিয়ায় মন সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় ও মন সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফা। এই জন্য আল্লাহ যখন কুদরতি দিলের মধ্যে যখন প্রেম আসছে রে বাজান, ওই প্রেমটা আমার আল্লাহ আমার নবীরে বানাইছে। নূর থেকে যখন রইছে এই নূরটা উপরে যায় নাই, নিচে যায় নাই, ডানে যায় নাই, বামে যায় নাই। নূরটা এবার সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া আল্লাহর একটা সেজদা দিছে। সেজদায় পড়িয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তো প্রেমে পড়ে গেছে। আল্লাহ কই বন্ধুরে প্রেম করার জন্য একটা মাহবুব বানাইলাম, প্রেম করার জন্য একটা হাবিব বানাইলাম। এই জন্য আশেক মাশক লাগবে, এই জন্য প্রেম করার জন্য আমি বন্ধু বানাইলাম। বন্ধুটা যখন ডানে যায় নাই, বামে যায় নাই, উপরে যায় নাই, নিচে যায় নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন সেজদায় পড়িয়া কয়, আল্লাহ কয় এই বন্ধুর উসিলায় জয় আমি আর আমার হাবিব যে প্রেম করব, এই প্রেমগুলা দেখার জন্য দুনিয়া বানানো হবে। দুনিয়া বানাইতে হবে, লোহ বানাইতে হবে, ফেরেশতা বানাইতে হবে, মানুষ বানাইতে হবে, গাছ বানাইতে হবে, বাঁশ বানাইতে হবে, পথগুলা বানাইতে হবে। আল্লাহ আর আল্লাহর হাবিব প্রেম করবে। মেরাজের কথা লম্বা ওয়াকিয়া, ওইদিকে যাচ্ছি না। আমার আল্লাহ আমার নবী প্রেম করবে, দেখার জন্য দর্শক লাগবে। ও বন্ধুরা আমার, ও আমার
আমার দক্ষিণ সোনার বাবারা ওখান থেকে শুনতেছেন মোহাব্বতের কানটা লাগায়া দেন। আল্লাহ যখন আমার নবীর নূর থেকে সবগুলা বানাইয়া লোহ বানাইলেন নবীর নূর থেকে, চন্দ্র বানাইলেন নবীর নূর থেকে, সূর্য বানাইলেন নবীর নূর থেকে, খোদাই জগৎটা আমার আল্লাহ আমার নবীর নূর থেকে বানাইছে। যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। এই জন্য আমার যখন মানুষ যখন বানাইলো প্রেমে পড়িয়া আদমরে যখন বানাইলো, আদমরে যখন বানাইলো, আদমরে বানাইয়া এবার আমার আল্লাহ আদমের বডিটারে বানাইয়া এবার বডির ভিতরে রুহু ফুটকার করে। রুহু যখন দিতে গেল আল্লাহ রুহু দিয়েছেন, রুহুটা কিন্তু তাকে নাই। ও বাজান তরিকতের ভাইরা একটু অন্তরের কানটা লাগায়া দেন। আদমের ভিতরে রুহু যখন দিছে বডিটারে বানাইয়া রুহু দিতে দেরে রুহুটা আবার বাহির হইয়া চলে আসছে। আল্লাহ কই রুহু রে বাহির হইছ কেন? রুহু কই আল্লাহ গো ওইখানে অন্ধকার তো তাকা যায় না। আল্লাহ আবার যে রুহুটার আবার ঢুকায়া দিছে আদমের বডির ভিতরে, ওই মাটির বডির ভিতরে ঢুকাইছে আবার বাহির হইয়া চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও রুহু বাহির হইছ কেন? কই আল্লাহ গো ওই আমি রুহু তো অন্ধকারে থাকতে চাই না। আমার নবী দেরি করলো না, আমার আল্লাহ দেরি করলো না, আমার নবীর নূরের সাথে ওই রুহুরে একটু লাগাইয়া নবীর নূরটা যখন দিছে, এবার যখন নবীর নূরের সাথে লাগাইয়া রুহুরে যখন ঢুকাই দিছে, রুহু কয় আল্লাহ আমি আর বাহির হইব না। ও রুহু তুমি তো এতক্ষণ বাহির হইয়া গেছো, এখন কেন বাহির হইবা না? কারণ হলো নবীর নূরে আলোকিত নূরানি হইয়া গেছে। ওরে মাটির কান কিস বানায়া সঞ্চাইলা রূহ, ও মাওলা ঢুকাই দিলা রূহ। ঠিক কিনা ঠিক কিনা? ওরে মাটির কান কিস বানায়া ঢুকাই দিলা রূহ, ও মাওলা সঞ্চাইলা রূহ। ওরে আদমের কলবে মাওলা, আরে আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই। ঠিক কিনা ঠিক কিনা? মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, জহেরে বাতেনে মাওলা তুই রে তুই। এখন আবার শিরিকের ফতোয়া দেবে কেমনে হয়? আমি বলি নাই কোরআন কোলের সূরা হাদিদ কোলেন, সূরা হাদিদের 57 নম্বর সূরা হাদিদের 3 নম্বর আয়াত কোলেন। আমার আল্লাহ বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাইতে পাগলা কয় মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখালি, ও মাওলা কিয়ামত দেখালি। ওরে গর্ত